এটা হাদিস শুনেন, আমার নবী বলছেন, আমার নবী এই যে শাবান মাসটা আছে না, আর কালকে মনে হয় তারাবি হবে, যেহেতু রমজান কাছে আসে একটু রমজানের কথাটা মনে পড়ে গেল। তো পেয়ারা পেয়ারা একটা হাদিস শুনেন। গজল আমার আগে বললেন, তারপরে যদি সুযোগ পাই আমি গজল বলবো। গজল তো ওহর বলছি ভাবছি। হ্যাঁ, তো হাদিসটা একটু শুনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের শেষ জুমাতে, তার রমজান আসছে কাছে, নবী আমার নামাজ পড়তে যাবেন। ঠিক জুম্মার নামাজ পড়েছেন, এমন সময় মেম্বার তাশরিফ আনান করবেন। কি করবেন? মেম্বার বুঝলেন তো? ভাববেন না যে গ্রামের মেম্বার যাকে ভোট করে পাস করেছি, ও দুটো তিনটা সিঁড়ি যে থাকে মেম্বার, মেম্বারের রসুল। নবী আমার প্রথম মেম্বারে পা দিচ্ছেন, আবার বলছেন আমিন। আবার দ্বিতীয় মেম্বারে পা দিচ্ছেন, আবার বলছেন আমিন। তৃতীয় মেম্বারে আবার পা দিচ্ছেন, বলছেন আমিন। সুবহানাল্লাহ বলে। নামাজ শেষ হওয়ার পরে আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এতদিন ধরে আপনি নামাজ, আপনার পিছনে আমরা নামাজ পড়ি, আপনি মেম্বারে খুতবা দেন, কিন্তু আজকে একটু আলাদা দেখলাম। কারণ কি, যখন আপনি প্রথম মেম্বারে তাশরিফ আনান করেন, প্রথম ধাপে যখন পা রাখলেন বললেন আমিন, আল্লাহ তোমার দরবারে কবুল হোক। কি হোক? তোমার দরবারে কবুল হোক। দ্বিতীয় মেম্বারে আবার আপনি পা রাখলেন, আবার বললেন আল্লাহ তোমার দরবারে কবুল হোক, তার মানে আমিন। তৃতীয় মেম্বারে যখন পা রাখলেন আবার বলছেন আমিন, আল্লাহ তোমার দরবারে কবুল হোক। হুজুর, এই তিনবার কেন আজকে আমিন আমিন বললেন? কারণটা কি? কোনো কি ওহী নাজিল হয়েছিল না? কোনো কোরআনের আয়াত আপনার উপরে নাজিল হলো? আমার মানবতার কামলি ওয়ালা নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, শুনো, যার সদকায় তোমাদের জান মিলেছে, মাল মিলেছে, ঈমান মিলেছে, ইরফান মিলেছে, রাব্বুর রহমান মিলেছে, আমি বিশ্ববরণ্যের মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি গো, ও আমার সাহাবীরা গো, তোমরা শুনো গো, আমি যখন প্রথম মেম্বারে তাশরিফ আনায়ন করেছিলাম, আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আর আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আপনার উম্মতগুলো ধ্বংস হয়ে যাক, সে আল্লাহর বান্দাগুলো নিপাত হয়ে যাক, বরবাদ হয়ে যাক, নিস্তনাবুদ হয়ে যাক, যারা রমজান মাস পেল এবং নিজের গুনাহকে মাফ করতে পারলো না। তখন আমি বললাম আমিন। কি বললাম? আমিন। তো নবী কি বললেন? যারা সামনে রমজান মাস পেল, অর্থাৎ এই রমজান মাস, আল্লাহ যে মাসকে নিজের মাস বলে আখ্যায়িত বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আর রমজান আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে আমার মাস, আর এই মাসের বদলা আমি স্বয়ং দেব। যে রমজান মাস পেল, রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো না, কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ আদায় করলো না, জিকির আজকার করলো না, ইবাদতের মধ্যে শামিল হলো না, নামাজ পড়লো না, রোজা রাখলো না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আমার কাছে জিবরাইল বলেন, ওই লোকগুলো ধ্বংস হয়ে যাক যারা রমজান মাস পেল এবং নিজের গুনাহকে মাফ করতে পারলো না। আমার সাহাবীরা, এই জন্য আমি তখন আমিন বললাম, যে জিবরাইল তুমি বলেছো এটাই যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি সত্যি এই মাসটা এমনই মাস যে বান্দার গুনাহগুলো মাফ হয়ে যায়, খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়, বদিগুলো আল্লাহ মাফ করে দেয়? আমার নবী বলছেন, হ্যাঁ গো, এই মাসে কেউ যদি আল্লাহর ইতিকাদ, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভয়ে, আল্লাহকে ইতিকাদ এবং ঈমানের সহিত কেউ যদি মাহে রমজানে 30টা রোজা করে, কি করে? এই হ্যাঁ না বলেন না গো, মুখটা হাঁ করে কেন আছেন বসে? খেয়ে নিবে নাকি আমাকে? জোরে বলুন। কত সুন্দর কথা বলছি। নবী আমার বলছেন, কেউ যদি ঈমান এবং ইতিকাদের সহিত এই মাহে রমজানে 30টা রোজা পাঠ করলো, 30টা রোজা করলো, কি করলো? 30টা রোজা করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মান সামা রমজানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার আগের এবং পিছের গুনাহগুলোকে মাফ করে দেবে। এই জন্য এই মাসটাকে, সামনে যে মাসটা আসছে বাবজি, কথা বলতে বলে বের হয়ে গেল, এই সামনে যেটা মাসটা আসছে, কালকে তো মানে তারাবি, আল্লাহ যদি চায় তো হয়ে যাবে। তো এই মাসটা যে সামনে আসছে, কালকে যেটা চন্দ্র বের হবে, আল্লাহর যদি ইচ্ছা হয়ে যাবে, চাঁদ হয়ে যাবে। তো এই যেটা সামনের মাস আছে, এটা হচ্ছে গুনাহ মাফের মাস। কারণ আল্লাহ পাক বলেন, আসাউমুলি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা হচ্ছে আমার, আর আমি বদলাটা এটা নিজেই দেব। কি দেব? আমি নিজেই বদলা দেব। কোন বান্দা আমাকে ভালোবেসে মাহে রমজানের রোজা রাখবে, আর আল্লাহ আমি বসে থাকবেন না। অন্যান্য মাসে আপনি নেকির কাজ করেন, করেন কি? যাই হোক করেন,
নেকির কাজ করেন আর কিছু করেন, ফারিস্তারা লিখে আল্লাহর কাছে জানিয়ে দেয়। কিন্তু আল্লাহ পাক বলছেন না, এই মাসটা স্বয়ং আমার আর আমি এর বদলা দেব। তার মানে বান্দা যা কিছু কর্মকাণ্ড করবে আমি আল্লাহ তার বদলা দিয়ে দেব। আরে খায় না খায় দিন প্রচারের লেগে নিজেকে দিয়েছ বিলিয়ে, খায় না খায় দিন প্রচারের লেগে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা ছিল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খায় না খায় দিন প্রচারের লেগে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা ছিল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর হতে রক্ত ঝরে। হে রাসূল, আমার সঙ্গে বলুন, হে রাসূল, বলুন হে রাসূল, বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিলে, চলে গেলে মক্কায় মদিনা ছেড়ে, চলে গেলে মক্কায় মদিনাতে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। জোরে বলুন, জোরে বলুন। ঘাহেরার গোহাই তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমাকে পেয়ে, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। হেরার গোহাই তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমাকে পেয়ে, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। খালে তোমার আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিয়ে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। তো বলে হুজুর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো প্রথম মেম্বার কথা হইল, প্রথম মেম্বারের না? তাহলে রোজা রাখলে কি হবে? জীবনের গুনাহ মাফ হবে না? কারণ আল্লাহ এই মাসে নিজে বদলা দেন। তারপর আরেকটা কথা বলছি, আয় বাপজিরা ভাইরা, যারা রোজা রাখবেন, আর আশা করি সবাই রাখবেন, এই রোজদারের সুগন্ধ যে দুর্গন্ধটা বের হয় না, এটা আল্লাহর কাছে মুশকে আম্বারের চাইতে বেশি খুশবুদার। যারা রোজা রাখে না তাদের জন্য মানুষ তো দূরের কথা, ফারিস্তা তো দূরের কথা, সমুদ্রের মাছগুলো রোজদার ব্যক্তির জন্য দোয়ায়ে মাগফিরাত করে। আর রোজদার ব্যক্তি যারা রোজা রাখে, বাবুর রায়হান নামে একটা দরজা আছে, এই দরজা দিয়ে আল্লাহ এই রোজদার ব্যক্তিকেই জান্নাতে প্রবেশ করাবেন। শুধু রোজাদার যাবে ওটা দিয়ে, তাছাড়া আর কোনো ব্যক্তি যাবে না। তো এত সুন্দর একটা দিন আপনার কাছে আসছে, কখনো কাহিলি সুস্তি করবেন না। এবার নবীর কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এটা তো প্রথম মেম্বারের কথা হইল, প্রথম সিঁড়ির কথা হইল। যখন আপনি দ্বিতীয় মেম্বারে আবার তাশরিফ আনয়ন করেছিলেন, আবার আপনি আমিন বলেছিলেন যে আল্লাহর দরবারে কবুল হোক। কি কারণে আবার আপনি আমিন বললেন? তখন নবীজি আমার বলছেন, দয়ার নবী, মায়ের নবী, আব্দুল্লাহ লাডলা আমিনার কলেজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা শুনো, যখন দ্বিতীয় মেম্বারে আমি তাশরিফ আনয়ন করেছিলাম, আল্লাহর
তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সকল উম্মতগুলো আপনার ধ্বংস হয়ে যাক যাদের কাছে আপনার নাম নেওয়া হবে এবং আপনার উপরে দরুদ পড়বে না, তারা ধ্বংস হয়ে যাক। আমি তখন নবী বললাম আমিন। কি বললাম? হানা বলেন না, আমিন। আমি বললাম আমিন, আল্লাহর দরবারে এটাই কবুল হয়ে যাক। তাহলে নবীর নাম নিতে গেলে দরুদ পড়তে হবে না? আপনি একবার দরুদ পড়বেন, আল্লাহ আপনার উপরে 10 বার পড়বে। কি করবে? আপনি একবার দরুদ পড়বেন, আল্লাহ আপনার উপরে 10 বার পড়বে। আর আপনি 10 বার যদি দরুদ পাঠ করেন, আল্লাহ আপনার উপরে 100 বার দরুদ পড়বে। নবীর উপরে 100 বার দরুদ পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর 100টা রহমত আপনার উপরে নাজিল হবে। আপনি একবার পড়বেন, আমার আল্লাহ আমার নবীর উপরে 10 বার দরুদ পড়বে। আপনি 10 বার দরুদ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপরে 100 বার দরুদ পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নামাজ আল্লাহ ফরজ করেছে? করেছে কিনা? কোনদিন শুনেছেন নামাজ আল্লাহ পড়ে? তা কি করে বলছেন তো? তার মানে শুনেনি। রোজা আল্লাহ বান্দার উপরে ফরজ করেছে, রোজা কি আল্লাহ রাখে না? হজ আল্লাহ বান্দার উপরে ফরজ করেছে, কিন্তু হজ কি করে আল্লাহ? করে না। যাকাত আল্লাহ বান্দার উপরে ফরজ করেছে, যাদের মাল আর নিসাব হয়ে গেছে, অনেক কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকার যাকাত আল্লাহ ফরজ করেছে, কিন্তু আল্লাহ কি যাকাত দেন এটা শুনেছেন? কোরআনে বলেছে আল্লাহ আমি যাকাত দিই, দেন না। কিন্তু আল্লাহ একটা কাজ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ। ওলামা হযরত বসে আছেন, ইন্না আন্নাকা আন্নালাকিন্না লাইতালা আল্লাহ, এগুলা হরফে মুশাব্বাহ বিল ফিল, ये तहकीक का माना पैदा करता है। তার মানে আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি আল্লাহ, এর মধ্যে সন্দেহ নাই। সন্দেহ আছে কি? নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং আমার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ পড়ে। তারপরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরাও সে নবীর উপরে দরুদ পড়ো এবং সাল্লিমু তাসলিমা, এবং সালাম। জোরে বলুন। আরেকটা নবীর হাদিস শুনুন। নবী আমার বলছেন, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার সাহাবীরা বলো তো, সবচাইতে বখিল ব্যক্তি কে হবে? কৃপণ ব্যক্তি কাকে বলা হবে? কৃপণ ব্যক্তি কাকে বলা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আল্লাহ পাক বেহেতা, আল্লাহ পাক আপনাকে সেটা সম্পদ দিয়েছেন, সেই সম্মান দিয়েছেন, আপনি বেশি ভালোভাবে জানেন কাকে বেশি বখিল বলা হয়, কাকে কৃপণ বলা হয়। নবী আমার বলছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে সবচাইতে বড় কৃপণ ব্যক্তি হবে সেই ব্যক্তি যার কাছে আমার নাম নেওয়া হবে আর আমার উপরে দরুদ পড়বে না। কিয়ামতের দিন হাসরের ময়দানে সবচাইতে বখিল ব্যক্তি সে হবে। এবার বলবেন যে সালাম দিচ্ছি, ইয়া নবী সালাম আলাইকা, তাহলে সালাম কি আমার নবী শুনেন? হ্যাঁ, মিশকাতুল মাসাবি 202 নম্বর পৃষ্ঠায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবী বলছেন, কোন মানুষ যখন আমাকে সালাম দেয়, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আমি মদিনাওয়ালা নবী বলছি, ইলাল মাশরিক ইলাল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, দুনিয়ার যে কোনো প্রান্তর থেকে কেউ যদি আমাকে সালাম দেয়, আল্লাহ পাক আমাকে রূহটা ফেরত দেন। আর সেই সালাম যে আমাকে সালাম দিল, তার রূহ, তার সালামের জবাবটা আমি রাসূলুল্লাহ স্বয়ং আমি জবাবটা দিই। জোরে বলুন। तो की बुझा गया? नबी मर के मिट्टी में मिल गया? नहीं, जिंदा है। आला हज़रत बोलছেন, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, जिनकी तारीफ खुद रब काबा करे, उन पे उंगली उठाना गलत बात है। सुभान अल्लाह बोले, जिनकी तारीफ खुद रब काबा करे, उन पे उंगली उठाना
उठाना गलत बात है। जिनको कुरान यासीन ताहा कहे उन पे उंगली उठाना गलत बात है। चांद से खूबतर है रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा। चांद से खूबतर है रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा। तौबा तौबा उन्हें चांद जैसा कहूँ, तौबा तौबा उन्हें चांद जैसा कहूँ। चांद जैसा बताना गलत बात है। এবার সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা একের উপর একে প্রথম সিঁড়ির কথা হলো, দ্বিতীয় সিঁড়ির কথা হলো, যখন আপনি তৃতীয় মেম্বার হবে তাশরীফ আনার করে আবার আপনি আমিন বলেছিলেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আব্দুল্লাহ লামিনের কলিজার টুকরা বিশ্ববরণ্যের মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তৃতীয় মেম্বার আবার তাশরীফ আনান করেছিলেন, আবার আপনি আমিন বলেছিলেন, কারণটা কি? নবী আমার বলছেন, আমার সাহাবীরা শোনো, যার সদকায় তোমাদের জান মিলেছে, মাল মিলেছে, ঈমান মিলেছে, ইরফান মিলেছে, রব্বে রহমান মিলেছে, আমি বিশ্ববরণ্যের মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যখন আমি তৃতীয় মেম্বারে পা রাখলাম, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই আপনার বান্দা উম্মত গুলো ধ্বংস হয়ে যাক, নিপাত হয়ে যাক, যার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে আর এই রমজান মাস পেল এবং নিজের পিতা মাতা গুলোকে জাহান্নাম থেকে জান্নাতে না নিয়ে আসতে পারলো, তারাও যেন ধ্বংস হয়ে যায়। সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করা হবে? আমাদের অনেকের বাপ নাই, মা নাই, চলে গেছে দুনিয়া ছেড়ে, আছে না? অনেকে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা জান্নাতে যায় জাহান্নামে জানি না, কেমন কোন কাজ করলে রমজান মাসে কি করলে আমার বাপ মা পিতা মাতা জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেবেন, জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহ জান্নাত আতা করে দেবেন। সাহাবী রাসূলুল্লাহ যেমনি এই কথাটা বললেন, আমার নবী বলছেন, এই রমজান মাসে তোমরা যদি পারো বেশি বেশি করে সাদকা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে যদি তোমরা বেশি করে পারো, বেশি করে দান করবে। এই রমজান মাসে যদি তোমরা যদি পারো, কমসে কম একটা খেজুর দিয়ে একটা মানুষকে ইফতার করাবে। এর বদলা কি দিবে জানেন? এটা মানুষকে যদি পেট ভরে খাইয়ে দেন, এর কারণে তোমার জাহান্নামী পিতাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিতে পারে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষকে পেট ভরে খাওয়াবো, আমার কাছে সেটা নেই, আমি নিজে পেট ভরে খেতে পারি না, আমার নিজে পেট ভরে না, আমার অর্থ সম্পদ টাকা পয়সা না, আমি গরিব। নবী আমার বলছেন, কোন মানুষ যদি একটা খেজুর দ্বারা কোন রাস্তার ব্যক্তিকে ইফতার করিয়ে দেয়, তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো maaf করে দেবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খেজুর কেমন করে খাওয়াবো, আমি তো খেজুরও পাই না, আমার কাছে খেজুরও নসিবে জুটে না, তাহলে আমি কি করব? সাহাবী রাসূল যেমনি কথাটা বললেন, আমার নবী বলছেন, যদি খেজুরও না পারো, কোন রাস্তার ব্যক্তিকে যদি এক গ্লাস পানি পান করিয়ে দাও, এর কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো maaf করে দেবে। জোরে বলুন, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ বলেন, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লেগে পাগল সবে, যার নূরে তৈরি হলো ত্রিভুবন। তোর বুকে আমার নবী, যার লেগে পাগল সবে, যার নূরে তৈরি হলো ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না সহে না আর পুরানে। ও মদিনার মাটি রে, সকল
সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা দেহে নাই টাকায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনি যাব ও সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই সকল ওই রোজার কথাটা বলতে গিয়ে আমি একটু চলে গেছিলাম। তো যাই হোক, আমি ভাবছেন যে বক্তব্য শুরু করে দিয়েছি, বক্তব্য কিন্তু শুরু করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই একবার শুকরিয়া আদায় করি। বলুন বলে আলহামদুলিল্লাহ। এটা আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ববরণের মহান নেতা আব্দুল্লাহ লাডলা আমিনার কলিজার টুকরা, যার নামে এখানে ওখানে হাদিসে কুরআনে আসমানে জমিনে এক কথা প্রত্যেকটি মুমিনের জবানে জবানে যিনি পাপীদের উদ্ধার করতে সারা বিশ্বের মহান নেতা আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পতাকা আলী কামলিওয়ালা, যার হাতে জান্নাতের চাবি ও তালা, যিনি হাবিবে কিরদিগার নাইবে পারওয়ার দিগার আমিনাল্লাল মরুদুলাল মক্কার সর্দার মদিনার তাজদার রহমতের ভান্ডার দয়ার অবতার আল্লাহ নূরের আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ গর্বিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলা নবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ভাই সকল, আমরা এখানে এসেছি, বসেছি, এখানে শুনছি, কিছু তো নেওয়ার জন্য না। কি নিয়ে যাব আমরা? পয়সা দেয় কেউ? শুনেন, যাই হোক, আল্লাহ যদি দয়া করে মেহেরবানি করে তো এই আশা বসার কারণে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিক বাড়াবে অবশ্যই, কারণ এই মাহফিলটা যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, রহমতের ফারিস্তারা চতুর্দিক থেকে ঘিরে থাকে। এই কথাগুলো শুনেন না, চতুর্দিক থেকে রহমতের ফারিস্তারা ঘিরে থাকে এবং আসমান পর্যন্ত তারা উঠানামা করে এবং আল্লাহর কাছে বলতে থাকে যে আল্লাহ, তোমার অমুক অমুক বান্দাগুলো ওখানে বসে আছে, তোমার জিকির আজকাল শুনছে, তোমার কোরআনের কথা শুনছে, তোমার রসুলের হাদিসের কথা শুনছে। আল্লাহ পাক তখন বলে, বান্দারা তোমরা সাক্ষী থেকে যাও, ওই বান্দাগুলোকে আমি মাফ করে দিলাম। তো যারা বাজারে ঘুরছে, ঠেলাঠেলি পেলাপেলি করছে, ওরা পাবে? পাবে? বাস্তবে আপনারা যারা বসে আছেন, তা আপনারা মনে হয় ওখান থেকে ঘুরে এসেছেন নাকি? হ্যাঁ, স্বাদটা তো চেখে এসেছে। স্বাদ না চাকলে হয়? আর আজকালকে জালসার মধ্যে মেলা না দিলে বলে জালসায় জমে না। কোথায় এক জায়গায় দিয়েছিল, মৌলবি সে ফতুয়া লাগিয়ে দিয়েছে, বলছে মেলা চলবে না। এবার মেলা লাগেনি, লোকও আসে হাজির হয় না। কমিটি একদম ধুলান দিয়ে দিয়েছে মৌলবি সাহেবকে। হ্যাঁ, তুমি সব খারাপ করলে, এত টাকা আমরা শেষ করলাম, আজকে লোক নেই। মৌলবি সাহেব তখন না করে বলে, হ্যাঁ ঠিক আছে, রাত 11টা বাজতে চললো। তখন মাইকের মধ্যে এলান করছে, হ্যাঁ গো, যাক দূরের দূরের যে দোকান যে আসেনি, তো তোমরা কাছাকাছি যেগুলো দোকান আছে তোমরা এসে লাগিয়ে দাও। যেমনি দোকান লাগিয়েছে, আবার ঠেলা ঠেলি করে লোক শুরু হয়ে গেছে আসতে, আবার কালেকশনও হয়ে গেল, কিছু হয়ে গেল। আর এখন মেলার মধ্যে ঠেলা ঠেলি তো আছে আছে, তার সাথে সাথে ওই একটা বেলুন ফুলিয়ে আসছে, রানী খালে মাথা টুমকাচ্ছে, আর বেটি ছেলেগুলো এরকম করে দেখছে, বাচ্চাগুলোকে নিয়ে এসে একদম গুছিয়ে বোঝা, কুদেক বেটা কুদ, যেতে পারিস কুদ, কুদে যাচ্ছে। আর এই মহিলা দেখছে, হ্যাঁ আমার বেটা কুদছে, তার মানে ও মানুষ হয়ে গেছে। কি ওটাকে বলে? নগর দুলি না কি বলে? হ্যাঁ, জাম্পিং জাম্পিং। জাম্পিং না হলে তো আজকে জালসে হয় না বলে। হ্যাঁ, তা আজ এই যেগুলো ওহর হয়ে যাচ্ছে বাবজি।
আসল জালসা আজকে কোথায় নেই। আজ লজ্জিত লজ্জিত অপমানিত আমরা নিপীড়িত। কারণ কি আজকে আমরা আল্লাহর নবীর দ্বীনকে ভুলে গেছি, শরীয়তকে ভুলে গেছি, যার কারণে নানান বিপদের মধ্যে আজকে সম্মুখীন হচ্ছি আমরা। কথা বলতে গেলে বলতে হয় ভাবছি। আজকে একটা লোক আফসোস করছে যে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হয়ে গেল। বলে হ্যাঁ হয়ে গেল, আমারও তো আফসোস লাগে হয়ে গেল। কিন্তু লোকটাকে তখন বললাম যে বাবরি মসজিদের এখানে রাম মন্দির হয়ে গেল, ঠিক আছে, মনে আফসোস লাগলো। তোর মসজিদে 5 বার যে আজান হয়, তুই নামাজ কেন হলি না? নামাজি কেন তুই হলি না? এর বিচারটা কে করবে? ওটার বিচার পরে তোর বিচারটা করতে হবে। তুই নামাজ কেন পড়লি না? যেখানে আল্লাহ তোর উপরে নামাজ ফরজ করেছে যে নামাজ ছাড়া যাবে না, এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, আর তুই নামাজই ছেড়ে দিলি। তার মানে এরকমই করে জীবনটা কাটিয়ে দিলি। এটা কথা মনে পড়ে গেছে। হ্যাঁ, একটা লোক মসজিদের মধ্যে গরু চলে এসছে। তো ইমাম সাহেব গরুটাকে বেঁধে রেখেছে। তো যেমনি বেঁধে রেখেছে, তো মালিকটা এসে বলছে যে হ্যাঁ গো, ইমাম সাহেব বেঁধে কেন রাখলা? বলছে মসজিদে ঢুকে গেছিল গরুটা, ওই জন্য বেঁধে রাখলাম। তুমি কেমন মালিক হে? তুমি মালিক কেমন যে তুমি গরু বেঁধে বেঁধে যাও? তোমার গরু এসে মসজিদের মধ্যে ঢুকে গেছে, প্রবেশ করে গেছে। তো বলছে ইমাম সাহেব আপনি কয় বছর ধরে এখানে ইমামতি করছেন? তো বলছে 3 বছর ধরে। কয় বছর ধরে? 3 বছর ধরে। আচ্ছা 3 বছরের মধ্যে গরুটা আমার ঢুকলো, ওর জ্ঞান কাণ্ড নাই। 3 বছর আপনি আমাকে কোনোদিন দেখেছেন? 3 বছরে আপনি আমাকে কোনোদিন মসজিদে আসতে দেখেছেন? ও নয় পোকা, ও গরু মানুষ বোকা গরু, ওর জ্ঞান কাণ্ড কিছু নাই। কিন্তু আমার জ্ঞান বিবেক আমার আছে। কোনোদিন 3 বছর আপনি দেখেছেন মসজিদে আসতে? এই যে আজকে আমাদের মুসলমানের দশা, ভাবছি কি বলবেন, কি বলবেন। আজকে বলছি যে কোরআনের মধ্যে সবকিছু আছে। কোরআনে আলিমেরা বলে, আমরা বলি কোরআন এমন একটা কিতাব যার মধ্যে সবকিছুই আছে, কিন্তু কোরআনটাকে আমরা পড়তে শিখলাম না, জানতে শিখলাম না, রিসার্চ করতে শিখলাম না। এই কোরআনটাকে আজকে আমরা ইউজ করছি শুধু ওই যে দোয়া তাবিজের কারণে। 7 বার দম কর, 5 বার দম কর, এটা কর ওটা কর। কিন্তু কোরআন একটা এত বড় কিতাব, যেটাকে রিসার্চ করছে আজকে ইহুদিরা বড় বড় সায়েন্টিস্ট হয়ে গেল, আর মুসলমানেরা আজকে ঘরের মধ্যে ঘরে থেকে গেল। কোথায় আছি ভাবছি। তো কোরআনের মধ্যে অনেক কিছু ওষুধ আছে, আছে না? আমরা জানি না, ওষুধটা ইউজ করতে পারি না। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সেই সূরাটার নাম হচ্ছে সূরায়ে উম্মুল কিতাব যাকে বলা হয়। সূরায়ে ফাতিহা বলা হয়, সূরায়ে শিফা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শিফা বলা হয়, ওষুধ। জানি না আমরা। আল্লাহ রাসূল বলছেন এই সূরায়ে শিফা যদি তুমি 7 বার একটা পানির উপরে দম করে পড়িয়ে দাও, যত বড়ই কিডনির রোগ হোক না কেন, হার্টের রোগ হোক না কেন, 7 বার দম করে পড়ে দিলে ওই পানিটা যদি তুমি পান করো, আল্লাহ তোমাকে শিফা কামিয়াবি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বড়ই অসুখ হোক, তোমার অসুখ ভালো হতেই হবে। কিন্তু আমরা ইউজ করতে পারছি না, কারণ আমাদের ইউজ কেমন করব? আমাদের অবস্থা হয়েছে এরকম, এই একটা মানুষের পিছনে একটা ঘা হয়েছিল, যেমনি ঘা হয়েছে তো ঘা ভালো হয় না, ও চলে গেল একটা ডাক্তারের কাছে। তো ডাক্তার বলছে ভাই আমি তোর ওষুধ ভালো করতে পারবো না। ও চলে গেল একটা বহরমপুর ভালো ডাক্তারের কাছে। যেমনি ডাক্তারের কাছে ঘা পেয়েছে, ডাক্তারের কাছে গেছে, বলছে ভাই ডাক্তার ঘা তো হয়েছে। তো বলছে কতদিন হলো? বলে 1 মাসের উপর হয়ে গেছে। তো বলছে ঠিক আছে, তুমি আমি ঘা বিশেষ ডাক্তার, তোমার ঘা ভালো করে দেবো, একটা মলম দেবো আর ভিজিট 1000 টাকা নিবো। যে ঠিক আছে। 1000 কেন 5000 নেন, আমার 10,000 চলে গেছে, ঘা ভালো করা লাগবে। তো বলছে ঠিক আছে, ঘা ভালো হয়ে যাবে। যেমনি 1000 টাকা দিল, মলমটা দিল। তো বলছে ডাক্তার সাহেব ভদ্র ভাষায় বলছে, আচ্ছা ডাক্তার সাহেব বলেন তো এই মলমটাই কেমন ইউজ করবো, ব্যবহার কেমন করব? তো বলছে দিনে 3 বার পায়খানার দরজায় লাগাবে, তোমার ঘা ভালো হয়ে যাবে। এ বাড়িতে এসে বাড়ির পায়খানার দরজায় লাগাচ্ছে দিনে 3 বার। তার স্ত্রী বলছে হ্যাঁ গো কি ব্যাপার, ঘা হয়েছে তোমার পিছনে আর লাগাচ্ছ বাড়ির পায়খানার দরজায় কেন? বলে খেপি, তোর কথা শুনবো না, ডাক্তারের কথা শুনবো। ডাক্তার লাগাতে বলেছে বাড়ির পায়খানার দরজায়, ওই জন্য লাগাচ্ছি বাড়ির পায়খানার দরজায়। চৈত্র মাসের দিন আবার মলমটা শুকিয়ে যায়, আবার লাগায়, আবার শুকিয়ে যায়, আবার লাগায়। এরকম করে আরো 2টা মলম কিনে এসেছে। যেমনি 2টা মলম ইউজ করা হয়ে গেল, এইবার বলা হচ্ছে যে কি ব্যাপার, হাত ভালো হয় না। এ তো ডাক্তার 2 নম্বরই মাল। বলে একটা ভালো হয়ে যাবে, আরো 3টা কিনে আনলাম, তবুও ভালো হয় না। ঠিক 1 মাস পরে ডাক্তারের কাছে গেছে, বলছে জব্দ করবো তাকে। কেমন মিথ্যা ডাহা করে বলে যে ঘা ভালো হয়ে যাবে, 2 নম্বরই মাল কোথাকার। ডাক্তার হয়েছে না, এগুলো কি হয়েছে?
যেমনি গেছে বলছে ডাক্তার সাহেব, বলে কি হয়েছে, ঘা তোমার ভালো হয়নি? বলছে না। বলে আপনি একটা মলম দিলেন, ওটা তো হলোই না, আরো 3টা মলম ইউজ করেছি ভিতরে ভিতরে। আমি বলছি ভালো হয়ে যাবে যদি, তো একটুকু ভালো হয়নি। বলে আজকে মলমটা লাগিয়েছিলেন? বলছে হ্যাঁ, একদম কিছুক্ষণ আগে বাড়ির পায়খানার দরজা লাগিয়ে আসলাম। বলে কোথায়? বলে বাড়ির পায়খানার দরজায়। তো ডাক্তার সাহেব বললো এরকম যদি মলম বাড়ির পায়খানার দরজায় লাগাও, একটা কেন, এক গাড়ি যদি লাগাও তোমার মলম, তোমার ঘা ভালো হবে না। তোমার যেইখানে ঘা হয়েছে ওইখানে লাগাও। বুঝতে পারলেন কথাটা? আজ মুসলমানদের দোষ, হাসার না ভাবছি, আজ আমাদের দোষা তাই হয়েছে। আজ আমাদের দোষা তাই আমরা ইউজ করতে পারলাম না, ব্যবহার করতে পারলাম না, কোরআনকে আমরা ইউজ করতে পারছি না। কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, যে সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস। কি নাম? জোরে বলুন কি নাম? সূরা ইখলাস। এই সূরাটা ইখলাসটার নাম কি? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন সকলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার আরো বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার হলো? কয়বার হলো? 3বার হলো। নবী আমার বলছেন এই সূরাটা কেউ যদি সূরা ইখলাসটা একবার পাঠ করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দেয়। কেউ যদি 2বার পাঠ করে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দেয়। কেউ যদি এই সূরা ইখলাসটাকে 3বার পাঠ করে, আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআন শরীফ সওয়াব দান করে দেয়। এত মর্যাদাপূর্ণ কিতাব আমরা হালকা করে নিয়েছি, তা চলবে না বাবজি। নিজের জীবনটাকে গঠন করতে হবে ভালোভাবে। সাহাবীরা কেমন করেছিলেন, আমার নবীর কথাগুলোর উপরে কেমন ফলো করেছিলেন, সেই জীবনগুলো আমাদেরকে, সেই জীবনে আমাদেরকে চলতে হবে যেমন সাহাবীরা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান দেंगे তো জান, চাহে তো জান দেंगे, মাল চাহে তো মাল দেंगे। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইমাম হোসেনের কথা শুনেছিলেন না? ও কি ইয়াজিদের হাতে পায়ে ধরতে চাইলে, ও যদি চাইতো যে সোনা রূপা সবকিছু দিয়ে দিত, সুখী থাকতো, কিন্তু হাত দিয়েছিল ইয়াজিদের হাতে। জান চলে যাবে, কিন্তু রাসূলুল্লাহর সুন্নতের উপরে যেন একটুকু আঁচ না আসতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আরো জোরে।